হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এই গরমের মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায়, কিন্তু সেদিন এত মানুষ আসছিল সেটা বলার বাহিরে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার পর সবার মুখে খালি ডোনাল্ড ট্রাম্পের নাম শুনতেছিলাম, মানে ভাইরাল সেই মহিষটার কথা বলতেছিল আর কি। সত্যি বলতে আমরাও গেছিলাম মহিষটাকে দেখার জন্যই। বাঙালি যে কতটা হইয়ের পাগল সেটা এইবার আমরা ভালো মতোই বুঝলাম। কিন্তু কি আর বলবো গাইস, আমরাও কিন্তু সেই হইয়ের বাঙালিদের মধ্যেই পড়ছিলাম এবার। তো যাই হোক, আমরা ঈদের আগের দিনই ঠিক করি যে আমরা ঈদের দিন যাব মিরপুর। কিন্তু আমার মামি শাশুড়ি ঈদের আগের দিন থেকেই ফোন দিয়ে বারবার ওনাদের বাসায় আমাদের ডাকতেছিল ঈদ করার জন্য। তো আমরা বলি যে ঈদের দিন যাব। ঈদের দিন যেহেতু ওনাদের বাসায় দাওয়াত খায়, তাই আর আমাদের মিরপুর যাওয়া হয় না সেদিন। তো ঈদের পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে রওনা দিয়ে দেই মিরপুরের উদ্দেশ্যে। রাজেন্দ্রপুর থেকে মিরপুর যাইতে আমাদের কিন্তু বেশ কয়েকবার গাড়ি চেঞ্জ করতে হয়, বলতে গেলে বহু দূরের পথ। আর আমাদের এদিকে না ঈদের দিন থেকে তেমন একটা গাড়ি পাওয়া যাচ্ছিল না। মেইন রোডে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর বসুমতী একটা গাড়ি আমরা পাইলাম। ওটাতে করে জনপ্রতি 50 টাকা ভাড়া দিয়ে গাজীপুর অব্দি যায়। গাজীপুর যাইতে ধরেও কিন্তু আমরা অনেকটা জ্যামে আটকেছিলাম। তারপর গাজীপুর থেকে আবার আর একটা বাসে করে জনপ্রতি 85 টাকা ভাড়া দিয়ে মিরপুর অব্দি যাই। বাস থেকে নেমেই আমার চোখে পড়ে ফুচকা, সাথেই এক বাটি খেয়ে তারপর আবার একটা সিএনজিতে করে আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিই। এখানেও কিন্তু জ্যামে আটকেছিলাম অনেকক্ষণ। অবশেষে ফাইনালি আমরা কাঙ্ক্ষিত স্থানে এসে হাজির। বাট এখানে আসার পর মানুষ দেখে আমি তো রীতিমতো অবাক। আমি খালি ভাবতেছিলাম এত মানুষ যদি এখানে হয় তাহলে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেছে কয়জন। মানে কি একটা অবস্থা গাইস। একে তো গরম বেশি, তার উপর মানুষ আরো অনেক বেশি, যার কারণে আমার মাথা ঘোরা শুরু হয়। আর এইদিকে আমার ক্ষুধাও লাগছিল প্রচুর, তাই অটো থেকে নেমেই আমরা আগে কিছু খাবার কিনে নেই। কিন্তু আমার মনে হচ্ছিল যে এগুলো খেয়ে আমার পেট ভরবে না, তাই সোজা হোটেলে গিয়ে ভাত খেয়ে তারপর চিড়িয়াখানার ভিতরে আমরা প্রবেশ করি। ক্ষুধা আসলে আমার এতটাই বেশি লাগছিল গাইস, খাইতে বসে কোনো ফুটেজ নেওয়ার কথা আমার মাথাতেই ছিল না। আচ্ছা যাই হোক, এবার আসি আসল কথায়। আমরা যে এতটা রাস্তা জার্নি করে গেলাম মহিষটাকে দেখার জন্য, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করার পর ওকে খুঁজতে খুঁজতে পুরো চিড়িয়াখানা ঘোরা শেষ করে দিলাম। তারপরে আমরা সেই ডোনাল্ড ট্রাম্পকেই খুঁজে পাচ্ছিলাম না। আর এদিকে গরমের পরিমাণ এতটা বেশি ছিল যে আমার ছোট্ট ময়না পাখিটাকে নিয়ে আমরা ঘুরতেও পারতেছিলাম না। এই সময়টাতে আমার এতটা খারাপ লাগতেছিল, খালি মনে হচ্ছিল যে এতটা জার্নি করে এখানে না আসাই মনে হয় ভালো ছিল। আসলে গাই, ছোট বাচ্চা নিয়ে ঘুরে কি শান্তি আছে? বাচ্চার কষ্ট হওয়া মানে তো বাবা মায়েরই কষ্ট, তাই না? যদিও আমার ছেলেটা অনেক ভদ্র, ওরে নিয়ে অনেক দূরের জার্নিও আমরা নিশ্চিন্তে করতে পারি। এই তো কিছুদিন আগেও তো সাফারি পার্ক থেকে ঘুরে আসলাম। আবারও 13 তারিখে যাচ্ছি কক্সবাজার ট্যুরে ইনশাল্লাহ। ছেলেটা আমার ভদ্র শান্ত বলেই তো এত দূরের জার্নি করার সাহস পাই আমরা। তবে গাইস, এত কিছুর মাঝেও গরমে কিন্তু কষ্ট ঠিকই পাচ্ছে ছেলেটা আমার বারবার হাত দিয়ে পানির বোতল দেখাচ্ছে, আর আমরা ওকে বারবার পানি খাওয়াচ্ছিলাম। গরমের চোটে জেদও করতেছিল অনেক, এত এত মানুষের ভিড়ে হাঁটার জেদও ধরছিল। কি একটা অবস্থা। তারপর আমরা সিদ্ধান্ত নেই মহিষটাকে খুঁজে বের করে ওরে দেখে আমরা চলে যাব। অবশেষে আমরা খুঁজে পাই ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু ওকে দেখার পর পুরাই হতাশ হয়ে গেলাম। মানে টিভি চ্যানেলগুলোতে ওকে দেখতে যতটা সুন্দর, বাস্তবে আসলে ও অতটাও সুন্দর না। টিভিতে ওকে গোল্ডেন কালার লাগলেও বাস্তবে সাদা টাইপের। আচ্ছা যাই হোক, ইচ্ছাটা তো পূরণ হয়েছে। তারপর আমরা আর এক মুহূর্ত দেরি না করে বাসায় চলে আসি। এখন জুম করার পরে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কি হয়েছে?